কাঁথি লোকসভা কেন্দ্রে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজি উত্তম বারিক এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার কাছেই যাব। উত্তমদা, মেদিনীপুরকে অধিকারী গড় বলা হয়, সেখানে এবারে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাজি ধরেছে, কেন মানুষ আপনাকে ভোট দেবে? দেখুন, বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলা হয়। মেদিনীপুর জেলা নিশ্চিত বাংলার বাইরে নয়। অধিকারী গড় বলে কোনো কথা, কোনো বিষয়বস্তু নেই। 2020 সালের 19শে ডিসেম্বর ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দু অধিকারী যোগ দেওয়ার পর এই কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে জনসভা করতে গিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, কোলাঘাট থেকে ঝাড়গ্রাম পর্যন্ত 35টি আসনে আমরা 35-0 করে দেবো। সেদিনও মেদিনীপুর জেলার মানুষ রায় দিয়েছিলেন, দিদিরকে তৃতীয়বারের সরকার গড়ার সহযোগিতা করেছিলেন। কত বিধায়ক নির্বাচিত হয়েছেন এই 30টাতে নিশ্চিতভাবে আপনারা জানেন। আবার লোকসভা নির্বাচনে কাঁথি এবং তমলুক দুটো লোকসভা কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানুষ রায় দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সর্বক্ষণের সাথী। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নে মানুষের পাশে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় সম্প্রীতি, বাংলায় শান্তি, বাংলায় মৈত্রী, বাংলায় প্রগতির বার্তা দিয়েছেন। তাই মানুষের হৃদয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় না, এখানে কারোর কোনো গড় নেই। সারা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়। অধিকারী পরিবারের ব্যাটন এখন শুভেন্দু অধিকারীর হাতে। এখানে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। আপনার লড়াই সৌমেন্দুর বিরুদ্ধে নাকি শুভেন্দুর বিরুদ্ধে? আমার লড়াই ব্যক্তির বিরুদ্ধে নয়, আমার লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। তার কারণ ব্যক্তি কোনো জায়গায় বড় নয়, তবে যাদের 19 সালে প্রতীক ছিল জোড়া ফুল, আবার 24-এ তাদের প্রতীক পরিবর্তন হয়ে পদ্ম ফুল হয়েছে। তার মানে নীতিহীন রাজনৈতিক ব্যক্তিত্ব, আদর্শহীন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাই নিজেকে বাঁচাতে, নিজের স্থাবর অস্থাবরকে বাঁচাতে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে নিয়েছেন। মানুষের কাছে বিভিন্ন গল্প সারাদিন শোনাচ্ছেন। মানুষ যখনই ইভিএম ভোটিংটা হাতে পাবেন, ভোটিং মেশিনটা, সেই ইভিএম ভোটিং মেশিনের মধ্য দিয়ে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। আর আমার কথা আপনারা লিখে রাখুন, 4 তারিখ ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর 1টা, দুটো লোকসভা কেন্দ্রের নির্বাচনের ফল মিলিয়ে নেবেন, তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে। আপনি মানুষের কাছে গিয়ে কি বলছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন? দেখুন, আমাদের তো প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই। তারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কাজের জন্য এখন আর আমাদেরকে দরকারই হয় না। মানুষ দিদিকে বলতে ফোন করলে সব হয়ে যায়। রাস্তা হয়, পানীয় জলের ব্যবস্থা হয়, খাদ্যের ব্যবস্থা হয়, বার্ধক্য ভাতার ব্যবস্থা হয়, বিধবা ভাতার ব্যবস্থা হয়, চিকিৎসার ব্যবস্থা হয়, শিক্ষার ব্যবস্থা হয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অতন্ত্র প্রহরীর মতো বাংলার 10.5 কোটি মানুষের পরিষেবা দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে কোনো কথা হয় না। উন্নয়নের কথা যেরকম বলছেন, সেরকম অধিকারী পরিবারের বিরুদ্ধে কোনো কথা বলছেন না? নিশ্চিতভাবে বলছি। তার কারণ এই পরিবারকে তো দিদি 2011 সাল থেকে 20 সাল পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার 223টি গ্রাম পঞ্চায়েত, 25টি পঞ্চায়েত সমিতি, 5টি পৌরসভা টোটাল ক্ষমতা দিয়ে রেখেছিলেন, সমস্ত ক্ষমতা, যাদের অঙ্গুলি হেলনের বাইরে কোনো প্রশাসনের কলম নড়ত না। তারা এই যে 10 বছর ধরে ক্ষমতা ভোগ করে জেলার জন্য কি উন্নয়ন করেছেন? আমি 2022 সালের 26শে সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। সেদিন থেকে 2024 সাল এমসিসি ঘোষণার আগে পর্যন্ত মাঝখানে একটা পঞ্চায়েত নির্বাচন গেছে, দুর্গাপুজো গেছে, ছুটি গেছে, তার বাইরে যে কদিন অফিসিয়াল কাজ করার সুযোগ পেয়েছি, তাতে 223টি গ্রাম পঞ্চায়েতে 3200 গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। তাহলে ইনারা 10 বছর ধরে কি করছিলেন? আমরা যেখানে মানুষ পানীয় জল পান না, মাটির নিচের জলও লবণাক্ত, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় অত্যন্ত অত্যাধুনিক পদ্ধতিতে 7টি প্রকল্প তৈরি করেছে, যেখানে মাটির নিচ থেকে নোনা জল তুলে পরিশুদ্ধ পানীয় জল হিসাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া। তাহলে ইনারা 10 বছর ধরে মানুষের জন্য কি করেছিলেন? কেন কাঁথিতে মহিলা কলেজ নেই? কেন কাঁথিতে আইন কলেজ নেই? কেন কাঁথিতে মেডিকেল কলেজ নেই? নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে একে যেভাবে সার্বিক উন্নয়ন আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, ব্যক্তিগত উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। আমাদের যেটা ডিমান্ড রয়েছে, নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মহিমা, তিনি কাঁথির জন্যে প্রথম কাঁথির মানুষের জন্যে মহিলা কলেজ ভিত্তি স্থাপন করবেন এবং উৎসর্গিত করবেন। বিগত লোকসভা নির্বাচনে এবং অন্যান্য নির্বাচনে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম হিসাবে শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারীর সঙ্গে মিলে কাজ করেছেন। শুভেন্দু অধিকারী কিভাবে নির্বাচনের সময় ভোট মেশিনারিকে কাজে লাগায় সেটা আপনি নিশ্চিতভাবে জানেন। এবারে সেই ফর্মুলাতে কি আপনি ভোট করাতে পারবেন কাঁথিতে? না, সেই ফর্মুলা নয়, তার থেকে হাইটেক ফর্মুলা ব্যবহার করব।
তিনি কি ফর্মুলায় বা ভোট করান আমাদেরকে দিয়ে করাতেন আমরা জানি। আমরা তার থেকে অনেক উন্নত মানের ফর্মুলা ব্যবহার করব, যেভাবে বিধানসভায় করেছি, যেভাবে পঞ্চায়েতে করেছি, সেভাবে লোকসভায়ও করব। মানে আপনি কনফিডেন্ট আবার পঞ্চমবারের জন্য এখানে জোড়াফুলি ফুটছে, মানে আমি চতুর্থবারের জন্য? 100% নয়, 200% কনফিডেন্ট যে তৃণমূল কংগ্রেসই জিতবে। মানুষ তৃণমূল কংগ্রেসকেই আস্থা ভরসা বিশ্বাস রাখবেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই আশীর্বাদ করবেন। জিতলে প্রথম কাজ কি হবে? জিতলে কাঁথির মানুষের উন্নয়নের জন্যে অনেক উন্নয়ন বাকি রয়েছে। তার কারণ আমাদের এখানে মহিলা কলেজ নেই, এখানে আইন কলেজ নেই, এখানে ভালো পার্কের ব্যবস্থা নেই, বেকার সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ নেই। নিশ্চিতভাবে আমরা সেই সমস্ত কাজগুলোতে আগে নজর দেব। বিশেষ করে বেকার সমস্যার সমাধান বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক 11 সাল থেকে আজ পর্যন্ত 2013 মানে 13 বছর, 2014 সাল পর্যন্ত 13ই মে 13 বছর পূর্ণ হয়েছে। এই 13 বছরে বাংলার অনেক বেকারত্বের সমস্যার সমাধান করেছে। কিন্তু আরও অনেক, প্রতিদিন যত এগাচ্ছে বেকারত্বের সংখ্যা তত বাড়তে আছে। তো নিশ্চিতভাবে আরও বেকারত্বের সংখ্যা বৃদ্ধি হয়েছে। তার সমাধানের লক্ষ্যে, বেকারদের কর্মসংস্থান পাইয়ে দেওয়ার লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট গ্রহণ করব, তাতে বেকাররা উপকৃত হবে। বিজেপি বলছে যে রাম মন্দির দেখে নাকি হিন্দুরা ভোট দেবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধাম তৈরি করছেন, এটা আপনাদের কতটা ডিভিডেন্ড দেবে? রাম মন্দির তৈরি করছেন ভারতীয় জনতা পার্টি ভোটের জন্য, আর মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ টেম্পল তৈরি করছেন বাঙালির জন্য। দুটোর মধ্যে পার্থক্য আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য জগন্নাথ টেম্পল তৈরি করেননি। তার কারণ ধর্মের নামে কখনো রাজনীতি হয় না, রাজনীতি হয় উন্নয়নের নামে। কে বিনা পয়সায় শিক্ষা দেবে, কে বিনা পয়সায় স্বাস্থ্য দেবে, কে বিনা পয়সায় খাদ্য দেবে, কে অন্ন বস্ত্র বাসস্থানের কথা ভাববে, কে মানুষের সর্বক্ষণের সঙ্গী থাকবে, রাজনীতি তার নামে হয়। ধর্মের নামে কখনো রাজনীতি হয় না। এই ভগবান, তাদের ব্যাপারটা কি জানেন তো, আমাদের কাছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আমি ওনাকে সামনে রেখে মানুষকে বলতে পারবো, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী উন্নয়ন মামাটি মানুষের সরকারের মধ্য দিয়ে আপনার বাড়িতে পৌঁছেছে। আমাদের অধিকার আছে মানুষের কাছে দাবি করার ভোটে, কিন্তু তাদের কাছে সেরকম কোনো মুখ নেই। তার কারণ যে ব্যক্তিকে দেখে তারা বলবেন যে আমার এই নেতা, ইনি দেশের জন্য এই করেছেন, আপনারা ভোটটা দেন, এটা বলার মুখ নেই। সেই কারণেই তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব নেতৃত্ব নেই বলে তারা ভগবান শ্রীরামচন্দ্রকে সামনে রেখে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন। তাই তারা ভগবান শ্রীরামচন্দ্রকে নির্বাচনী এজেন্ট বানিয়েছেন। জগন্নাথ ধাম কি আপনাদের ডিভিডেন্ড দেবে? নিশ্চিতভাবে জগন্নাথ ধাম বাঙালির জন্য তৈরি করেছেন। জগন্নাথ ধাম রাজনীতির উদ্দেশ্যে তৈরি হয়নি, জগন্নাথ ধাম নির্বাচনের উদ্দেশ্যে তৈরি হয়নি। যদি নির্বাচনের উদ্দেশ্যে তৈরি হতো তাহলে দিদিমণি হয়তো লোকসভার আগেই সেটা উদ্বোধন করে দিতেন। যেভাবে অসম্পূর্ণ মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করলো ভারতীয় জনতা পার্টি, আর সনাতন হিন্দু ধর্ম বলছে অসম্পূর্ণ মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা সারা বিশ্ববাসীর অকল্যাণ। তার কারণ 1893-এর 11ই সেপ্টেম্বর যেদিনকে বিশ্বের মহাধর্ম সম্মেলন শুরু হয়েছিল, ভারত প্রতীক স্বামী বিবেকানন্দ 18ই সেপ্টেম্বর সনাতন ধর্মের সম্পর্কে বলতে গিয়ে তিনি সমস্ত ধর্মগুরুদের উপযুক্ত সম্মান শ্রদ্ধায় ভূষিত করে প্রমাণ করতে উপযুক্ত তথ্য দিয়ে সক্ষম হয়েছিলেন যে সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন হিন্দু ধর্ম। তার মানে এই সনাতন হিন্দু ধর্মের গুরুত্ব কতটা, এই ধর্মকে নিয়ে নিশ্চিতভাবে রাজনীতির কাজে লাগানো যায় না, রাজনৈতিক ব্যবসার কাজে লাগানো যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মকে কখনো রাজনৈতিক ব্যবসার কাজে লাগান না। যদি লাগাতেন তাহলে তিনি তো রাম মন্দির যেভাবে তৈরি করলেন, অসম্পূর্ণ মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করলেন ভারতীয় জনতা পার্টি, এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতেন। এটা দেখেই বাংলার মানুষ, সারা দেশের মানুষ নিশ্চিত বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য রাজনীতি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টানের বিভাজনের রাজনীতি করেন না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে উন্নয়ন করেন, মানুষের অর্থনৈতিকভাবে মানুষকে শক্তিশালী করার ব্যবস্থা করেন। অধিকারী গড়ে আর সেই অধিকারীদের দাপট নেই। আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর আস্থা রাখবে এখানকার মানুষ, এমনই বিশ্বাস তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিকের, এবং তিনি তার জয় নিশ্চিত বলেই দাবি করছেন। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, কাঁথি।